আমার নাম অয়ন সেন। ছোটবেলা থেকে আমি শিখেছিলাম টাকাই সব। আমার বাবা দেশের এক নামী ব্যবসায়ী। আমার গাড়ি ছিল 3টা, মোবাইল বদলাতাম মাসে মাসে একবার। আর বন্ধুরা আমাকে দেখে বলতো ওই ছেলেটা জন্মেছে সিলভার স্পুন নিয়ে। কিন্তু আমি জানতাম না একদিন সেই সোনার চামচটাই হবে আমার শিকল। প্রতিদিন সকাল হতো নিজের মতো, বিলাসবহুল বাংলো, বাবুচে তৈরি ব্রেকফাস্ট, ড্রাইভার, বডিগার্ড, গাড়ি। আমি ভাবতাম দুনিয়ায় সব মানুষ আমার নিচে। কলেজে সবাই আমাকে বড়লোক বাবু বলতো। কেউ কাছে আসতো না, কারণ আমি নিজেই তাদেরকে দূরে রাখতাম। কারণ আমি বিশ্বাস করতাম টাকাওয়ালাদের বন্ধুর দরকার হয় না। একদিন সকালে ফোন এলো, বাবার হার্ট অ্যাটাকে হাসপাতালে। ছুটে গেলাম, কিন্তু পৌঁছাতে পৌঁছাতেই সব শেষ। তারপরই খবর এলো বাবার কোম্পানি দেউলিয়া। ব্যাংক, পার্টনার সবাই মুখ ফিরিয়ে নিল। এক রাতের মধ্যে সব শেষ। বাড়ি, গাড়ি, ব্যবসা, এমনকি বন্ধুও। যাদের সঙ্গে একসময় পার্টি করতাম তারা রাস্তায় ঘুরে তাকালো না আমার দিকে। বুঝলাম টাকা গেলে মানুষও চলে যায়। কিছুদিন আত্মীয়দের বাড়িতে ঘুরে বেড়ানোর পর শেষমেশ মায়ের পুরনো এক বন্ধুর সহায়তায় আমি ভর্তি হলাম এক সাধারণ সরকারি কলেজে। ওখানে কেউ আমার নাম জানতো না, কেউ জানতো না আমি একসময় কোটি টাকার ছেলে ছিলাম। প্রথম দিন ক্লাসে বসে মনে হচ্ছিল আমি যেন এক অন্য দুনিয়ায় এসে পড়েছি। ওখানে গরমে পাখা চলতো না, সবাই খায় টিফিন বক্সে ভাত আর হাসে মন খুলে। কোনো অহংকার নেই, কোনো ভেদাভেদ নেই। আমি প্রথমে মানিয়ে নিতে পারিনি। ক্যান্টিনে 10 টাকায় চা খাওয়ায়, বই কিনতে হিসাব মেলানো, এইসব আমার জীবন ছিল না। একদিন টিফিন আনিনি, পাশের একটা ছেলে, শুভ, নিজের ভাত ভাগ করে বলল, ভাই আজ ভাগাভাগি করি। আমি না বলতে পারিনি, কিন্তু মনে হচ্ছিল একজন অচেনা লোকের সামনে আমি আজ হেরে গেলাম। ধীরে ধীরে ওদের সঙ্গে কথা বলতে আমি শুরু করলাম। ওরা জানতো না আমি কে ছিলাম, তবু ওরা আমাকে মানুষ হিসাবে দেখতো। আর তখনই আমি বুঝতে পারলাম আমি এতদিন শুধু টাকার ভেতরে থেকেও একা ছিলাম। টাকার অভাবে মেসে ভাড়া দিতে পারছিলাম না, তাই ক্যান্টিনে পার্ট টাইম কাজ শুরু করলাম। প্রথম দিন চা বানাতে গিয়ে হাত পুড়ে গিয়েছিল। হাসির পাত্র হয়েছিলাম পুরো কলেজে। কিন্তু ধীরে ধীরে সবাই আমাকে অয়নদা বলে ডাকতে লাগলো, কারণ আমি হাসাতাম, পরিশ্রম করতাম, কাউকে ছোট করতাম না। একদিন শিক্ষকরাও জানতে পারলো আমি আগে এক ব্যবসায়ীর ছেলে। স্যার বললেন, তোমার ব্যবসা হারালে কি হবে? তুমি নিজেও তো একটা নতুন ব্যবসা তৈরি করতে পারো। কথাটা আমার মাথায় গেঁথে গেল। আমি নিজের কলেজে একটা ছোট দোকান খুললাম, নাম দিলাম ক্যাম্পাস কর্নার, যেখানে ছাত্রছাত্রীরা বই ভাড়া নিতে পারত, পুরনো বই বিক্রি করতে পারত, আর ক্যান্টিন থেকে খাবার অর্ডার পেতাম অনলাইনে। প্রথমে সবাই হাসলো, এই গরিবের ছেলে নাকি ব্যবসা করবে। কিন্তু আমি থামিনি। ধীরে ধীরে সবার প্রচেষ্টায় আমি বড় হতে লাগলাম। কলেজের স্যারেরাও পাশে দাঁড়ালেন। 1 বছর পর ক্যাম্পাস কর্নার থেকে আমি মুনাফা পেলাম 20,000 টাকা। সেটা ছিল আমার জীবনের প্রথম নিজস্ব উপার্জন। একদিন মা গ্রামের বাড়ি থেকে একটা চিঠি পাঠালেন। তাতে লিখেছিলেন, বাবা বড়লোক হওয়া মানে টাকা না, নিজের পরিশ্রমে মাথা উঁচু করে বাঁচো। চিঠিটা পড়ে আমি কেঁদে ফেলেছিলাম, কারণ আজ আমি সত্যি বুঝেছিলাম টাকার গরিমা ক্ষণস্থায়ী, কিন্তু পরিশ্রমের গরিমা চিরস্থায়ী। 3 বছর কেটে গেল। ক্যাম্পাস কর্নার এখন কলেজের বাইরেও ছড়িয়ে পড়েছে। আমি নিজের টিম গড়েছি, নতুন নতুন প্রজেক্টে হাত দিয়েছি। মিডিয়া সাক্ষাৎকার নিল এক বড়লোক ছেলে, যিনি হারিয়ে আবার শূন্য থেকে শুরু করেছেন। তখন আমি বলেছিলাম আমি কিছুই হারাইনি, বরং পেয়েছি নিজের পরিচয়। একদিন হঠাৎ পুরনো বন্ধুরা আমার কলেজে এলো, আর অবাক হলো, তুই এই কলেজে, তুই এখানে চা বানাস? আমি শুধু হেসে বলেছিলাম, চা বানানো খারাপ না রে ভাই, খারাপ হলো মানুষকে ছোট করে দেখা। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম আমি আগের মতো বড়লোক নেই, কিন্তু আগের চেয়ে অনেক বেশি মানুষ হয়েছি। কলেজের শেষ দিনে সবাই একসাথে ছবি তুলছিল। শুভ এসে বলল, ভাই তুই না থাকলে আমরা জানতেই পারতাম না টাকায় মানুষ বড় হয় না, মনেই হয়। আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। দূরে সূর্য অস্ত যাচ্ছিল,
আর আমার চোখে এক নতুন সূর্য উঠছিল। আজ আমি অয়ন সেন, এক সাধারণ ছেলে যে এক সময় ধনী ছিল আবার গরিবও হয়েছিল। কিন্তু আজ আমি গর্বিত, কারণ আজ আমি মানুষ হয়েছি। আমি বুঝেছি টাকায় বাংলো কেনা যায় কিন্তু ঘর না, টাকায় চাকরি পাওয়া যায় কিন্তু সম্মান না, আর জীবনে যতদিন পর্যন্ত অহংকারকে না হারানো যায় ততদিন পর্যন্ত মানুষ জয়ী হয় না। অয়ন কলেজের মাঠে দাঁড়িয়ে আছে, চারপাশে হাসি খুশি ছাত্রছাত্রী, তার হাতে এক কাপ চা। দূরে পুরনো বিলাসী গাড়ির বদলে তার পেছনে সাইকেল ঠেস দিয়ে রাখা। সে আকাশের দিকে তাকিয়ে বলে, জীবন আমাকে ধনী থেকে গরিব বানিয়েছে, কিন্তু সেই গরিবত্বই আমাকে মানুষ বানিয়েছে।